হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই নলেজ অফ কম্পিউটার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন কি নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করেছি। আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের আইডি কার্ড তৈরি করবেন। হতে পারে সেটি স্টুডেন্ট আইডি কার্ড, অফিস আইডি কার্ড অথবা স্কুল কলেজের যে কোনো একটি আইডি কার্ড। চলুন তাহলে কিভাবে আপনারা ঘরে বসে নিজে নিজে আইডি কার্ড তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে একটি আইডি কার্ড তৈরি করে রেখেছি। এই আইডি কার্ড কিভাবে তৈরি করেছি তা আমি পাশের একটি আইডি কার্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। আপনারা এই মেনু বার থেকে ইনসার্টে ক্লিক করে এই শেপ থেকে একটি শেপ নেবেন। এরপরে শেপটি ড্র করবেন। তারপরে আইডি কার্ডের যে মাপ সেই মাপটি দিবেন। আমি এই যে কর্নার থেকে একটি মাপ দিচ্ছি 3.40 এবং 2.2। ইন্টার দিচ্ছি। দেখুন একটি আইডি কার্ডের শেপ চলে আসছে। আমি এই কালারটাকে এখন নো ফিল করে দেব এবং আউটলাইনটি ব্ল্যাক করে দেব, কারণ আমি সেম একটি আইডি কার্ড তৈরি করব। এরপরে আবার আমি ইনসার্ট থেকে শেপে গিয়ে আরেকটি শেপ নিব। সেমভাবে এখান থেকে আমি এই শেপটি ড্র করে দিব। তারপরে এই শেপের কালার চেঞ্জ করে দেব। এরপরে এই যে সেন্ড ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করে এই সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেব। এটি পিছনে চলে যাবে এবং এর আউটলাইনটি আমি একটু ব্ল্যাক করে দেব। এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে এডিট শেপ দেখতে পাচ্ছেন, ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করবেন। তারপরে কন্ট্রোল ধরে ঠিক মাঝখানে ক্লিক করবেন। এরপরে একটু ড্র্যাগ করে নিচে নামিয়ে দেবেন। ব্যাস কিছুটা শেপ চলে আসছে। এরপরে এটি সিলেক্ট করে কন্ট্রোল ধরে আরেকটি শেপ নেবেন। এরপরে সেমভাবে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন, নিচে চলে যাবে। এরপর আপনি এটিকে ধরে নোফিল করে দেবেন। দেখুন এটি চলে আসছে। এখন আমরা উপরে নাম লিখব। সেমভাবে ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করে এই যে টেক্সট বক্স দিতে পারছেন এটি ক্লিক করবেন। এরপরে এটিকে ধরবেন, ধরে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন শেপ চলে আসছে। আপনারা এই শেপ ফিলে যাবেন, নো ফিল করে দেবেন। দেখুন চলে গেছে। এরপর এই শেপ আউটলাইনে গিয়েও নো করে দেবেন। এরপর এটিতে লিখবেন আত্রাই কিন্ডার গার্টেন স্কুল। আমি এটিকে সাইজ দিচ্ছি এবং এটিকে সেমভাবে হলুদ কালার করে দিচ্ছি। আমি কন্ট্রোল ই দিয়ে মাঝখানে দিচ্ছি এবং এটিকে একটা ইন্টার দিব, দিয়ে এটিকে একটু নিচে নামিয়ে নিব। নিয়ে আমি এখানে লিখব স্থাপিত 2002 ইংরেজি সাল। আমি এটিকে একটু ছোট করে দেব এবং এটিকে হোয়াইট কালার করে দেব সেমভাবে পাশেটার মতো। এবং এগুলোকে আমি সিলেক্ট করে একটু বোল্ড করে দেব লেখা সুন্দর হওয়ার জন্য। তারপরে আমি আবার ইনসার্টে গিয়ে শেপ নিব, টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমি এটিকে একটু ধরে দিয়ে দেব। ব্যাস। এরপর আপনার এখানে লিখব ছাত্রছাত্রী আইডি কার্ড, ছাত্রী আইডি কার্ড। আপনারা এটিকে সাইজ দিবেন। আমি একটু সাইজ দিচ্ছি এবং মাঝখানে দিচ্ছি। আপনারা এটিকে একটু পরিমাণ মতো সাইজ দিবেন, আপনার যতটুকু প্রয়োজন। আমি বলবো না আপনাকে বেশি দিবেন এবং কম দিবেন, আপনার পরিমাণ সাইজ দিবেন। এবং আমি এটির শেপ চেঞ্জ না করে এই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি রেড দিচ্ছি। দেখুন সেম বামেরটার মতো ডানে তৈরি হয়ে গেল। এরপর আমি ছবি নেব। সেমভাবে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আমি এই রাউন্ডটা নেব। তারপরে আমি শিফট ধরে এটি টেনে দেব যেন এটি সমান্তরাল হয়। আপনি চাইলে এটা সঠিক মাপ দিতে পারেন। আপনি এখানে 0.70 এবং নিচেও 0.70 দিতে পারেন, তাহলে এটি সঠিক মাপ চলে আসলো। আপনি এখানে শেপ ফিলে গিয়ে নো ফিল করে দিন এবং আউটলাইনটা ব্ল্যাক করে দিন। আপনি চাইলে এই আউটলাইনটা একটু উইটে গিয়ে একটু মোটা করে দিতে পারেন। এরপরে এই শেপে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যাবেন ফরম্যাট শেপ। এখানে গিয়ে এই দেখতে পাচ্ছেন পিকচার অর টেক্সচার ফিল ক্লিক করবেন। তারপরে ফাইলে যাবেন। এরপরে আপনি ডেস্কটপ থেকে বা আপনার যেখানে ছবি আছে সেখানে ক্লিক করে ইনসার্ট করবেন। এরপরে ক্লোজ করে দেবেন। দেখুন ছবিটি চলে আসছে। আপনি চাইলে ছবিটি ছোটো মনে হলে আপনি এটি একটু বড় করে দিতে পারেন এবং এটির সাইজ আপনি কীভাবে রাখবেন তা আপনি রাখতে পারেন। এরপরে সেমভাবে ইনসার্ট থেকে শেপে গিয়ে টেক্সট বক্স নিয়ে আপনি এখানে নাম লিখবেন। একটু নামটা বড় করে দিবেন
আমি নামটা একটু বড় করে দিচ্ছি এবং এই নামটা মাঝখানে রাখছি। আমি এই যে নামের এই আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিচ্ছি এবং এটিকে নো ফিল করে দিচ্ছি। এরপর আমি নামটা একটু বোল্ড করে দিচ্ছি। এরপরে নিচে কিছু ডিটেলস লিখবো। তার জন্য সেমভাবে আমি এই শেপে যাব, গিয়ে টেক্সট বক্স নিব। এরপরে আমি এটিকে এভাবে ধরে একটি বক্স নিব। তারপরে এই বক্সে লিখব শ্রেণী। আপনি চাইলে এটিকে সিলেক্ট করে আপনি একটু বড় করে নিতে পারেন। আমি আপাতত একটু রাখছি শ্রেণী। আমি ট্যাব দিয়ে জায়গায় ফাঁক করে নিয়ে একটু কোলন দিচ্ছি। এরপর লিখবো হচ্ছে পঞ্চম। এরপর ট্যাব দিয়ে লিখবো রোল 01। এন্টার দিব। এরপর লিখবো পিতা। ট্যাব দিব, ক্লোন দিব, রমজান আলী মাতা, কোলন দিব, এরপর লিখবে সেকশন, কোলন দিব। যদি মনে হয় আপনার একটু বড় হয়ে গেছে তাহলে এটিকে আপনি একটু নিচে নামিয়ে দিন। দেখুন এটি চলে আসছে। এবং আমরা এই শেপটা কী করব, আমি শেপটা আমরা আউটলাইনটা নো আউটলাইন করে দেব। দেখুন আমার শেপ চলে গেছে এবং এটি কী করব, ব্যাক টু ফরওয়ার্ড করে দেব। দেখুন এটি চলে গেল। এরপর আমরা নিচে এই যে শেপ দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা শেপ অঙ্কন করব। ইনসার্টে যাব, শেপে ক্লিক করব, আর একটি শেপ নিব। নিয়ে আমরা এখান থেকে এইভাবে টেনে দিব। টেনে দেওয়ার পরে আমরা শেপের কালারটা চেঞ্জ করে দেব। এই কালার দিব। এরপরে আমরা এর আউটলাইন শেপ ব্ল্যাক করে দেব। তারপর আমরা এটিকে সিলেক্ট করে এই যে এডিট শেপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, এডিট পয়েন্ট নিব। নেওয়ার পরে আমরা এখানে একটা মাঝখানে কন্ট্রোল দিয়ে একটা পয়েন্ট দেব। এরপরে এটি ধরে আপনি একটু উপরে টেনে দেব। বাস দেখুন ডিজাইন চলে আসলো। আপনি চাইলে এই আউটলাইন শেপটা নাও দিতে পারেন। এই আউটলাইন শেপটাও নো আউটলাইন করে দিলেন। দেখুন হয়ে গেল। এরপর আপনারা ইনসার্টে গিয়ে শেপে গিয়ে টেক্সট বক্স নিয়ে আপনি এখানে লিখে দিলেন প্রধান শিক্ষক। আপনার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু আপনি শেপটা একটু উঠাই দিবেন, নো শেপ করে দিবেন এবং আউটলাইন নো আউটলাইন করে দিবেন। তারপর লিখবেন প্রধান শিক্ষক। একটু বড় করে দিবেন যতটুকু আপনার জায়গা থাকে। এরপর আপনার সেমভাবে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটি নেবেন। এরপরে এর ক্লিক করে শিপ ধরে আপনি টেনে দেবেন। এটিকে একটু ব্ল্যাক করে দেবেন এবং শেপের লাইনটা একটু মোটা করে দেবেন। দেখুন শেপের লাইনটা একটু মোটা হয়ে গেছে। এরপর এটিকে এই শিক্ষকের উপর রাখবেন। ব্যাস হয়ে গেল আপনার আইডি কার্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে আইডি কার্ডটি কীভাবে তৈরি করলাম। আশা করি আপনারা যদি এই বিষয়টা ফলো রেখে আইডি কার্ড তৈরি করেন তাহলে আপনারা বিভিন্ন মডেল, বিভিন্ন ডিজাইন দিতে পারবেন। আমি হয়তো বা আপনাদের সামনে সামান্য একটা সিম্পল ডিজাইন তৈরি করলাম। আপনি চাইলে এর চাইতে আরো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার রিকোয়েস্ট, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।